আমার একটা গান মনে পড়ে গেল, রবি ঠাকুরের গানের 4টে লাইন ধার করে আমি বলি। ও যে মানে না মানা, গালি দিয়ে স্বীকার করে পরে বলে না না না। আমরা এআই নিয়ে কথা বলছেন এই তৃণমূলের অনুব্রতর যারা আমচে চামচে রয়েছে, পরবর্তীকালে বিশাখা আমরা শুনতে পারবো হয়তো যে উনি তিহার নয় তীর্থে গেছিলেন। বিজেপি তীর্থটাকে তিহার করেছে এআই মারফত, এটাই আমাদের শোনা বাকি রয়েছে। আমরা এই রাজ্যে আমরা কোথায় বাস করছি, আমরা খুব সিরিয়াস একটা কথা, যে রাজ্যে পুলিশের পরিবার, পুলিশের স্ত্রী, পুলিশের মা নিরাপদ নন, পুলিশকে যখন তৃণমূলের একজন নেতা, ওষুধ খাওয়ার নেতা, সে যখন ধর্ষণের হুমকি দেয়, বলে যে তোর মাকে এবং স্ত্রীকে আমার বাড়িতে পাঠিয়ে দে, তাহলে রাজ্যের অন্যান্য আমরা সাধারণ যারা মা বোন রয়েছেন তাদের কি হবে? এবং সবথেকে অদ্ভুত কি জানেন এগুলো শোনার পরেও, রাজ্যে যিনি মা মাটি মানুষের প্রতিনিধি রয়েছেন, সুপ্রিমো রয়েছেন, তিনি চুপ। তিনি সব জায়গায় মণিপুর নিয়ে বলতে পারেন, হাথরস নিয়ে বলতে পারেন, উন্নাও নিয়ে বলতে পারেন, বলুন। আমরাও চাই নিশ্চয়ই মহিলাদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা সর্বাধিকার, কিন্তু আপনার রাজ্যে যখন হয় তাহলে আপনি চুপ করে আছেন কেন? কারণ কেসটার কাছ থেকে কি মানে অনেক সুবিধা পাওয়া গেছে 25-75-এর? আমার তো জানতে ইচ্ছা করে। না হলে এই কেসটার প্রতি বিশাখা আমি খুব সিরিয়াস। স্পর্ধা পায় কি করে? আমি বলছি কেন পাবে, কারণ এই কেসটা যখন দুর্বিনীত, যখন পুলিশকে বোম মারার নিদান দিয়েছিল তখন বলেছিল অক্সিজেন কম যায়। আজকে কেসটা বলছে যে আমি ওষুধ খাই। আমি জানতে চাই ওষুধটা 28 টাকার ওষুধ নাকি 2800 টাকার ওষুধ, যে ওষুধের ফলে এই একজন নেতা এই রকম কুপ্রস্তাব দিতে পারেন। আমরা তো একটা পোর্শন শুনলাম, একজন পুলিশ যে কোনো ভাবে সেই অডিওটা ভাইরাল হয়েছে। এরকম কত শত সাধারণ মানুষ, তাদের কাছে এরকম ফোন গেছে, চিন্তা করুন তো। শেষ করবো একটা কথা বলে, 5 সেকেন্ড নিয়ে শেষ করব। এই অনুব্রতকে এককালে বাঁচানোর জন্য বিশাখা আমরা দেখেছিলাম সরকার শিব ঠাকুরকে মঞ্চে অবতরণ করিয়েছিল, কবে নাকি থ্রেট করিয়েছিল বলে শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে 3 দিন হয়ে গেল, কেন অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়? এবং সে অনুব্রত মণ্ডলের মতন একজন ধর্ষক, পটেনশিয়াল ধর্ষক এবং ধর্ষক, অসভ্য বর্বর নীচ একটা মানুষ, সে আজকে কেন বাইরে রয়েছে? এই প্রশ্নগুলো উঠবে। এবং আইনগত দিক থেকে কি কি জায়গা পেতে পারে বেনিফিট হিসেবে অনুব্রত মণ্ডল, বা এআই এনে আদতে কোনো রকম ভাবে পিছিয়ে যেতে পারে কিনা অনুব্রতর অবস্থান, সেই জায়গাগুলো নিয়েও কথা বলার প্রয়োজন রয়েছে। আইনজীবীরাও রয়েছেন আমাদের সঙ্গে, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল রয়েছেন আইনজীবী, কৌস্তব বাগচিও রয়েছেন আমাদের সঙ্গে, আইনজীবী কৌস্তব বাগচি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।